ওয়েলকাম টু এভরিবডি অনলাইন ক্লাস মাধবদে এসপি ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে নবম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার গ্রামার ট্যাগ কোশ্চেনের উপর একটি আলোচনা করব। নবম শ্রেণী এবং দশম শ্রেণী তো ট্যাগ কোশ্চেন আছে এসএসসি পরীক্ষায়। এই ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আসি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ, এখানে ট্যাগ অর্থ হলো জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া। যেমন দোকানে প্রাইস ট্যাগ অর্থাৎ মূল্য লাগিয়ে দেয়, আর ট্যাগ কোশ্চেন মানে কোশ্চেন লাগিয়ে দেয়, প্রশ্ন জুড়ে দেয় বা প্রশ্ন লাগিয়ে দেয়। একটি কথা বললো, ওখানে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হলো, এটার নাম ওই ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন লিখতে গিয়ে ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করে, ট্যাগ কোশ্চেন দেখা যায় উত্তরটা ঠিকই হয় কিন্তু লেখার সিস্টেমটা তা ঠিকমতো লিখতে পারে না। সেই জন্য লেখার সিস্টেমটার উপর আমি এখন আলোচনা করব, কিভাবে ট্যাগ কোশ্চেন খাতায়, পরীক্ষার খাতায় লিখতে হবে। প্রথমে আসি 1 নম্বরে মূল অংশ। ট্যাগ কোশ্চেনের 2টা অংশ থাকে। কটা অংশ থাকে? একটা মূল অংশ, যেটা কোশ্চেন খাতায় দেওয়া থাকবে ওটাকে মূল অংশ বলে, আর যেটা উত্তর লিখতে হবে ওটার নাম হলো ট্যাগ অংশ। যেমন মূল অংশ অ্যাফার্মেটিভ হলে ট্যাগ অংশ নেগেটিভ হবে, এটা একটা বৈশিষ্ট্য। ট্যাগ কোশ্চেন যদি মূল অংশ অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশ হবে নেগেটিভ, অর্থাৎ উত্তরটা নেগেটিভ করতে হবে। দ্বিতীয়ত আসি, মূল অংশ নেগেটিভ হলে ট্যাগ অংশ অ্যাফার্মেটিভ হবে। মূল অংশ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, আবার মূল অংশ নেগেটিভ হলে ট্যাগ অংশ অ্যাফার্মেটিভ। এই দুইটা খুব বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য মনে রাখতে হবে। নাম্বার 3, মূল অংশ শেষে কমা বসে, অর্থাৎ যে কোশ্চেনটুকু আছে মূল অংশে এইটুকু শেষে একটা কমা দিতে হবে, এবং ট্যাগ অংশ শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে বা সাইন অফ ইন্টারগেশন বা কোশ্চেন মার্ক দিতে হবে অবশ্যই। না দিলে কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন না দিলে পরীক্ষায় কোনো নাম্বার পাওয়া যাবে না। নাম্বার 4, ট্যাগ অংশে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। ট্যাগ অংশ, মূল অংশ না। যে লেখাটা থাকবে কোশ্চেনটা ওটা নিচে না, যেটা আমরা উত্তর করব ওটা নিচে অবশ্যই কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। নেক্সট, ট্যাগ অংশে সাবজেক্ট সর্বদা প্রনাউন হবে। ট্যাগ অংশের যে সাবজেক্ট, যে কোশ্চেনটা করব আমরা, ওই কোশ্চেনে সাবজেক্ট, যেমন মূল অংশে কামাল দেওয়া আছে বা জামাল দেওয়া আছে, তাহলে মূল অংশে আমরা কী লিখব? প্রনাউন দিব। কামাল দেওয়া যাবে না, কী দিতে হবে? হি দিতে হবে। কোনো মেয়ের নাম আসলে সি দিতে হবে, বা বস্তু ক্ষেত্রে ইট দিতে হবে। ট্যাগ কোশ্চেনে আর ট্যাগ অংশের সাবজেক্ট সর্বদা প্রনাউন হবে, সেই সাথে সাবজেক্ট নির্ধারিত হবে মূল অংশের সাবজেক্ট অনুযায়ী। যে মূল অংশ আছে ওই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট নির্ধারিত করতে হবে। ট্যাগ কোশ্চেনে পুরো অংশ উঠে উত্তর লিখতে হবে। অনেকে আমরা দেখতে পাই স্টুডেন্টরা কী করে, যে শুধু উত্তরটুকু, অন্যান্য গ্রামারে যেমন শুধু উত্তর লিখে দিলে হয়ে যায় এবিসিডি দিয়ে, এই ট্যাগ কোশ্চেনও তারা কী করে, এবিসিডি দিয়ে শুধু উত্তরগুলো লিখে দেয়। কখনই এবিসিডি দিয়ে শুধু উত্তর লিখলে নাম্বার পুরোপুরি পাবা না। সেজন্য কী করতে হবে? ট্যাগ কোশ্চেন পুরো অংশ উঠে দেবে, অর্থাৎ কোশ্চেনটুকু উঠাতে হবে, উঠাইয়া তারপর উত্তর লিখতে হবে। উত্তর লিখে নিচে কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে, তাইলেই পুরো নাম্বার পাওয়া যাবে। এই জিনিসগুলো সবার খেয়াল করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু উত্তরটা লিখছে, উত্তর হইছ, কিন্তু তারা পুরো নাম্বার পাবে না। কেন পাবে না? এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করতে হবে। তারপর আমি কিছু দিয়েছি ট্যাগ কোশ্চেন করার আগে, কতগুলো অক্সিলারি ভার্ব, যদি মূল অংশে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বগুলো কন্ট্রাকশন করতে হয়, অর্থাৎ সংক্ষেপে করতে হয়। যেমন আমি অনেকগুলো অক্সিলারি ভার্ব দিচ্ছি, কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন এম, অনেকে এম নট দিয়ে দিতে পারে, কিন্তু এটা দিতে হবে কি? আরন্ট। এম থাকলে দিতে হবে আরন্ট, এম নট না দিয়ে আরন্ট। ইজ আছে, দিতে হবে ইজন্ট। আর আছে আরন্ট, ওয়াজ আছে ওয়াজন্ট, ওয়ার আছে ওয়ারন্ট। তারপরে এরকম আছে হ্যাভ, হ্যাভন্ট, হ্যাজ, হ্যাজন্ট, হ্যাড, হ্যাডন্ট, ডু, ডন্ট, ডিড, ডিডন্ট, শ্যাল,